আন্দোলন করলাম, কোটা সংস্কার চাই, কোটা সংস্কার চাই, কোটারই সংস্কার হলো না। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিল, কোটায় চান্স পেয়ে গেল স্টুডেন্টরা। যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা আন্দোলন নিয়ে আবু সাইদের মৃত্যুর দিন নিয়ে প্রশ্ন আসে, সেই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টে যদি আবার কোটা রাখা হয়, এর চেয়ে বড় নেক্কারজনক ঘটনা আর হতে পারে না। যে 90 পেয়ে চান্স পেলো আর যে 40 পেয়ে চান্স পেলো, তার মধ্যে ডিফারেন্স কতখানি হবে আপনারা নিজেরাই চিন্তা করেন। গতকালকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু দেখা গেছে সেই রেজাল্টে কিছুটা অসঙ্গতি থেকে গেছে এবং দেখা গেছে যেখানে কাটমার্ক 72.5, অনেকে সেই 72.5 বা 73 পেয়েও চান্স পায় নাই, সেখানে অনেকে 71 পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছে। আবার যেখানে পাসমার্ক 40, সেখানে 37 পেয়ে অনেকে সরকারি মেডিকেলে চান্স পেয়ে গেছে। আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি বা যারা ডাক্তারি পেশার সাথে জড়িত আছি, তারা আমরা জানি যে একজন শিক্ষার্থী কতটুকু পরিশ্রম করে, তার কতগুলো রাত জাগা গল্পের সূচনা করে তারপর সে হচ্ছে মেডিকেলে ভর্তির সুযোগ পায়। সেখানে আমার পরিচিত অনেকে আছে যারা 83-84 পেয়েও ঢাকা মেডিকেলে চান্স পায় নাই, বা 72.25 পেয়েও 0.25 এর জন্য বা 0.5 মার্কসের জন্য তারা সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষা, সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় নাই। সেখানে একজন ফেল করা শিক্ষার্থী কিভাবে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পায়, সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন থেকে যায়। আর আপনারা কি এরকম ডাক্তার চান যে ভর্তি পরীক্ষায় ফেল করে মেডিকেলে চান্স পাইলো, তারপর সে ডাক্তার হলো? আপনারা তো কেউ অবশ্যই এই ধরনের ডাক্তার চান না। আমরা জানি যে ডাক্তারদের অনেক একটু কিছু ভুল হলে সেটা নিয়ে অনেক নিউজ হয়, সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়, কিন্তু এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা, যেটা হচ্ছে আমাদের ডাক্তারি পেশায় প্রবেশের একটা এন্ট্রেন্স, সেখানে যদি এই ধরনের অসঙ্গতি থেকে যায়, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আর 24-এর আন্দোলনের পর এটা তো আরও বেশি নেক্কারজনক একটি ঘটনা। যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা আন্দোলন নিয়ে আবু সাইদের মৃত্যুর দিন নিয়ে প্রশ্ন আসে, সেই মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টে যদি আবার কোটা রাখা হয়, এর চেয়ে বড় নেক্কারজনক ঘটনা আর হতে পারে না। যে আন্দোলন করলাম, কোটা সংস্কার চাই, কোটা সংস্কার চাই, কোটারই সংস্কার হলো না। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিল, কোটায় চান্স পেয়ে গেল স্টুডেন্টরা। 13 জন স্টুডেন্ট ডিএমসিতে কোটায় চলে আসলো। 58,000 সিরিয়াল নিয়ে ফেল করে স্টুডেন্ট চান্স পেয়ে গেল। এইটা তো হলো না। এই জন্যই আমরা মূলত আজকে এসেছি আন্দোলন করতে, যাতে এই 24 ঘন্টার মধ্যে আমরা এই আলটিমেটাম দিয়েছি, 24 ঘন্টার মধ্যে যেন এই স্টুডেন্টরা যারা হচ্ছে কোটায় চান্স পেয়েছে, মেধাবীরা যারা চান্স পায় নাই, বঞ্চিত হয়েছে, ওদের জন্য সেই সুযোগটা দেওয়া হয়। সুযোগ না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাব। 40 পেয়ে যে চান্স পেয়েছে, আসলে সে 40ও পায় না। 40 থেকে 3 মার্ক কেটে সে 37 পেয়েছে। সে সেকেন্ড টাইমার ছিল, এই জন্য 3 মার্ক কাটছে। মেধার পার্থক্য হবে, মানসিকতার পার্থক্য হবে, ডেফিনেটলি এর পার্থক্য। আপনি নিজেই চিন্তা করেন যে 90 পেয়ে চান্স পেলো আর যে 40 পেয়ে চান্স পেলো, তার মধ্যে ডিফারেন্স কতখানি হবে আপনারা নিজেরাই চিন্তা করেন। আমার কাছে এখন বর্তমানে যেটা মনে হচ্ছে যে 5% কোটার জন্য আন্দোলন করেছে, ঠিক আছে, কিন্তু 40 থেকে 41-এ সরকারি মেডিকেলে চান্স পাওয়া, এটা টোটালি অযৌক্তিক। একটা স্টুডেন্ট যে সারা বছর কষ্ট করে পড়াশোনা করেছে, রাতের পর রাত জেগেছে, তার জন্য এটা অবমাননাকর, তার কষ্টের প্রতি অবমাননা। আমি নিজেও একসময় মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমি নিজে ওদের কষ্ট বুঝি যে কোন লেভেলে কষ্ট হয় যখন আমি সারা বছর পরিশ্রম করে চান্স পাই না, অথচ একজন অনুশীলনী প্রশ্ন মুখস্থ করে চান্স পেয়ে যায়। তো আমার কাছে মনে হয় সমস্ত মেডিকেল সিস্টেমটা, মেডিকেল পরীক্ষা ব্যবস্থাটাই চেঞ্জ করে দেওয়া ফেলা উচিত। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার কিছু কারণে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে অনেকে দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজে, যেখানে সরকারি মেডিকেল কলেজে 73.75 পেয়েও কেউ চান্স পায় নাই, সেখানে 71 পেয়েও ঢাকা মেডিকেল কলেজে পড়ার মতো সুযোগ পাইছে। এমনকি সরকারি মেডিকেল কলেজে পড়ার জন্য যেখানে ন্যূনতম যোগ্যতা লাগবে 73.75, সেখানে 40 কি 37, এমনকি 28 পেয়েও, যেখানে 40-এ পাস, সেখানে 28 পেয়েও সে কীভাবে ঢাকা মেডিকেল, সে কীভাবে সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পায়, এটাই হচ্ছে মূলত আমাদের আশা। আপনারা নিজেরা একবার চিন্তা করেন যে এই যারা 37-38 পেয়ে মেডিকেলে চান্স পাইছে, তা এদের কাছ থেকে দেশবাসী চিকিৎসা নিবে না? তো তারা কি দেশবাসী কি চাইবে যে এদের কাছ থেকে চিকিৎসা নিব, নাকি যারা একটা স্ট্যান্ডার্ড মার্ক পেয়ে চান্স পাইছে তাদের কাছ থেকে চিকিৎসা নেবে? তো এইটার জন্যই মূলত আমরা, যাতে সামনের দিনগুলোতে এই ধরনের বৈষম্য আর না হয়, এটা নিশ্চিত করার জন্যই আমাদের আজকে এখানে অবস্থান।